السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हाज़रीन, महान रब्बुल आलमीन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি 12 মাসের সর্বশেষ যেই মাস, এই মাসের নাম হলো জিলহজ। আর অল্প কিছুদিন পরেই আল্লাহ চাহে তো এই জিলহজ মাসের চাঁদ উদিত হবে। মুসলমানদের দুইটা ইবাদত, গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত, আল্লাহ তাআলার মহান দুইটা বিধান এই মাসের সাথেই সম্পৃক্ত। একটা হলো হজ। হজ এই জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে করা যায় কি বলেন? এই মাসের সাথেই খাস। আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি, এটাও এই মাসের সাথেই নির্দিষ্ট খাস। এই মাস ছাড়া অন্য কোনো মাসে কুরবানি করা যায় না। এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি এবং 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে এই 10টা দিন 10টা রাত্রি অনেক দামি। এই গুরুত্বপূর্ণ বা দামি দিনগুলো এবং রাত্রিগুলো
আমরা কিভাবে নেক আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি, কুরআন সুন্নাহর আলোকে এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, জিলহজ মাসের প্রথম যে 10টা রাত্রি আছে, 10টা রাত আছে, এই রাত্রের গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এটার অর্থ হলো ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, আশর মানে হলো 10, লাইলুন মানে হলো রাত, 10 রাত্রের শপথ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতে দুইটা জিনিসের নামে শপথ করলেন। প্রথম শপথ করছেন ফজরের শপথ, 2 নম্বরে শপথ করছেন 10 রাত্রের শপথ। কোন ফজর এটাও কিন্তু এখানে নির্ধারিত করা হয় নাই, কোন 10 রাত সেটাও কিন্তু এখানে বলা হয় নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ওয়াল ফজর, ফজরের শপথ। ফজরের শপথ বলতে একে তো যত ফজর আছে সব ফজরই আল্লাহর কাছে দামি, সব ফজরই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তবে এইখানে ফজর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন যে ফজরের নামাজটা আছে ওই ফজরটা এখানে বোঝানো হয়েছে। বুঝছেন না আপনারা কথাটা? জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন যে ফজরের নামাজটা আছে সেই ফজরের শপথ করা হয়েছে। এই ফজরটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যথাসম্ভব এই ফজরের নামাজে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে হবে। অনেকেই আছে আবার এই ব্যাখ্যা নিয়ে রোজার ঈদে লাগায় দেয়। রোজার ঈদের দিন বা ঈদুল ফিতরের দিন যে ফজর আছে সেই ফজর কিন্তু এখানে বোঝানো হয় নাই। এমনি ওই ফজরেরও অনেক দাম আছে, তবে এই ফজর দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন যে ফজরের নামাজ আছে এই ফজরটা বোঝানো হয়েছে। 2 নম্বর, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের শপথ করা হয়েছে। এই 10 রাত্র মানে কোন 10 রাত? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন এই 10 রাত্র দ্বারা জিলহজ মাসের আগে প্রথম যে 10টা রাত্র আছে এই 10 রাত্রকে বোঝানো হয়েছে। আর একটা উসুল বা একটা নিয়ম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের নামে শপথ করেন, কসম করেন, ওই জিনিসটার দাম বেড়ে যায়। দেখেন আল্লাহ তাআলা ফজরের শপথ করছেন, অন্য আয়াতে আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়াসসুবহি ইযা তানাফাস, সকালের শপথ যখন সেটা নিঃশ্বাস ছাড়ে। নিঃশ্বাস ছাড়ার জন্য সাধারণত জীবনের প্রয়োজন হয়। যার ভিতরে জীবন আছে, হায়াত আছে, রুহু আছে, সে তো নিঃশ্বাস ছাড়তে পারে। কি বলেন? রুহু ছাড়া কি কেউ নিঃশ্বাস ছাড়ে? একটা জিনিস আছে যেটা রুহু ছাড়া নিঃশ্বাস ছাড়ে, সেটা হলো সকাল। দলিল আল্লাহর কোরআনের আয়াত ওয়াসসুবহি ইযা তানাফাস, সকালের শপথ যখন সেটা নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ তাআলা সকালের শপথ করলেন। এই শপথ করার কারণে এই সময়টার দাম বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের ওই কাজের মধ্যে বরকত দান করো যেই কাজ আমার উম্মত সকালবেলা করে থাকে। এজন্য সকালবেলা কাজ করলে ওই কাজের মধ্যে কি হয়? বরকত হয়। তো যে কথাটা বলতেছিলাম, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের শপথ করছেন। এই 10 রাত্র বলতে কোন 10 রাত্র বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত বলতে জিলহজ মাসের যে প্রথম 10টা রাত্রি আছে
ওই 10 রাত্রকে বোঝানো হয়েছে। এখন কথা হলো এই 10টা দিন বা এই 10টা রাত্রি আমরা কিভাবে অতিবাহিত করব। 1 নাম্বার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। খুব খেয়াল করে শুনেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা এই দিনগুলোতে নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করো না। নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করো না। জুলুম 2 ধরনের হয়। কয় ধরনের? জুলুম বা অত্যাচার 2 ধরনের হয়। একটা হলো অন্যের প্রতি জুলুম, এটা তো আর ওয়াজ করে বোঝানোর দরকার নাই, অন্যের প্রতি জুলুম করা। আর একটা হলো নিজের নফসের উপরে জুলুম করা। নিজের নফসের উপরে আবার জুলুম করে কিভাবে? এটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, নিজের উপরে বা নিজের নফসের উপরে জুলুম করার অর্থ হলো মানুষ গুনাহ করে করে, মানুষ পাপ কাজ করে করে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানায় নেয়। এটা হলো নিজের নফসের উপরে জুলুম। গুনার কাজ করে করে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানায়, এটা হলো নিজের উপরে, নিজের নফসের উপরে জুলুম। আল্লাহ তাআলা বলছেন এই দিনগুলোতে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহ করে করে নিজের উপরে জুলুম করো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিনহু। যারা ওই জায়গাগুলোতে থেকে, ওই সময় থেকে অত্যাচার করে, পাপাচার করে, পাপাচার করতে থাকে, অত্যাচার করতে থাকে, নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো, শাস্তি ভোগ করাবো। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই 10 দিনের প্রথম সবক, প্রথম আমলটা হবে গুনার কাজ থেকে বিরত থাকা। গুনার কাজ থেকে বিরত থাকা, এই 10 দিনের প্রথম সবক হলো এইটা। এরপরে 2 নম্বরে এই 10 দিনে বেশি বেশি তওবা করা। বেশি বেশি কি করা? তওবা করা। তওবার অর্থ আমরা ভুল বুঝি। যখন মৃত্যু সন্নিকটে মানুষের এসে যায় তখন আমরা হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে ডাকি, হুজুর তওবা করায় দিয়ে যান। তার মানে একদম মৃত্যু সন্নিকটে এসে গেছে, এই সময় ডাকে। আরে তওবা করার সময় তো ছিল যৌবন বয়সে, যখন গায়ে শক্তি ছিল, তখন ছিল তওবার আসল সময়। যারা মৃত্যুর আগেও তওবা করতে পারে তাদেরও ফজিলত আছে, অস্বীকার করছি না আমি। তবে তওবার উপযুক্ত সময় হলো যৌবন বয়সে। দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরী, যে যৌবন বয়সে তওবা করা এটা পয়গম্বরদের গুণ, পয়গম্বরদের সিফাত। ওয়াক্তে পীরি গর্গে জালেম মি সওয়াব পরহেজগারি। তার কারণ বৃদ্ধ বয়সে তো জঙ্গলের হিংস্র বাঘও তওবা করে নেয়, আর ছোট ছোট প্রাণী ধরে খাবো না। এখন সে বৃদ্ধ বয়সে বললো যে আমি আর জঙ্গলের ছোট প্রাণী ধরে খাবো না। তোমার তো এখন ছোট প্রাণী ধরে খাওয়ার ক্ষমতাই নাই, তা তুমি খাবা কিভাবে? খাবা কিভাবে? এজন্য তওবা করার উপযুক্ত সময় হলো যৌবন বয়সে তওবা করা। অনেকেই এই ভয়তে তওবা করে না, যদি তওবা করে লাই তাহলে তো আর ওই আকাম কুকাম করতে পারো না, তাহলে তো আর ওই আকাম কুকাম আর করতে পারবো না, তওবা করুন নে। মরার আগ দিয়ে তওবা করে একদম মাজিদ সাহেব আল্লাহওয়ালা হয়ে যাবো। আপনি যে অতদিন হায়াত পাইবেন এমন কোন গ্যারান্টি আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে পাঠাইছে কি বলেন? মৃত্যুর কোন সময় জানা আছে আমাদের? যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আপনার আমার বয়সের বহুত মানুষ কবরে শুয়ে আছে, আছে না? কি বলেন, আছে না নাই? বহুত আছে। এজন্য সময় থাকতে তওবা করে নেওয়া। বিশেষ করে আমি যে বিষয়টা বলতেছি,
মানে বলতে চাচ্ছি সেটা হলো এই দিনগুলোতে বেশি বেশি তওবা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নেয়, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নেয়, তার হৃদয়ে, তার দেহে, তার কলবে গুনাহের কোনো দাগ থাকে না। কামাল্লা যামবালাহু, সে কেমন যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তওবাটা যদি খাঁটি তওবা হয়, এটা আমার মনে রাখতে হবে। নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তওবাটা যদি খাঁটি তওবা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই দিনগুলোতে তওবা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই দিনগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো রাত্রিবেলায় ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ আদায় করার প্রতি অগ্রসর হওয়া, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করা। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনগুলো অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে 10 রাত্রি আছে, এই রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করা, প্রত্যেকটা রাতের ইবাদত সবে কদরের রাত্রি ইবাদত করার মতো। এজন্য এই রাত্রিগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করা। অন্তত পক্ষে আর কিছু যদি নাও যদি পারি, ঈশার নামাজটা জামাতের সাথে আর ফজরের নামাজটা জামাতের সাথে আমরা পড়ার চেষ্টা করব, আদায় করার চেষ্টা করব। এর দ্বারাও কিছুটা ফজিলত পাওয়া যাবে, একদম মাহরুম হবে না, বঞ্চিত হবে না। রাত্রিবেলাতে ইবাদত বন্দেগী করা, বিশেষ করে ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব লিখে দেন। আহারে কত সুযোগ! ঈশার নামাজ আর ফজরের নামাজ আপনার আদায় করতে কতক্ষণ সময় লাগবে? অল্প কিছু সময়। বাকি সময় আপনি ঘুমাবেন আপনার প্রয়োজনে, আর আপনার ঘুমের ভিতর দিয়ে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। এরপরেও যদি মুসলমান ফজরের নামাজ না পড়ে, ঈশার নামাজ না পড়ে, ওর মতো নেমক হারাম দুনিয়ায় আছে, কি বলেন? ওর মতো নেমক হারাম, ওর মতো নিকৃষ্ট, ওর মতো বদবক তার পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা কি সুযোগ দিয়ে দিলেন যে সারা রাত ঘুমাও, থাকবে ঘুমায়, সব লেখা হবে। ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করো, ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করো। তাই আমরা পারলাম না, চিন্তা করে দেখছেন কখনো? ওয়াজ শুধু শোনার জিনিস না, এটা অনুভব করতে হয়, গবেষণা করতে হয়, বুঝতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই দিনগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। একটা হলো দোয়া করলাম, আমার এই দোয়া কবুল হইব, আমার দোয়া কি কবুল হবে, এমন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকা, সন্দেহের ভিতরে থাকা যে আমার দোয়া কি কবুল হবে, এরকম না। কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি এই দিনগুলোতে দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের শেষ অংশে বলছেন, ওয়ালামু, হে আমার উম্মত, জেনে রাখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবি গাফিলিন লাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাসীন এবং অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করে না। উদাসীন আর অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু অমনোযোগী অবস্থায়, উদাসীন অবস্থায় দোয়াও ধরছি, আবার ওদিক দিয়ে কথাও চলতেছে, হ্যাঁ যাবো নে, বিকেলে তো বাজারে যাবো চা খাইতে, দেখা হইব না তোমার লগে, কিন্তু দোয়া কিন্তু ধরে রাখছে। আবার ওদিক দিয়ে এক হাত দোয়া ধরে রাখছে, আরেকজনটা খুঁচাইতেছে,
দোয়া করতেছে, কিন্তু এগুলো আমি হাসির জন্য বলতেছি না, এগুলো ভালো করে বুঝবেন। আপনি কার কাছে হাত পেতে আপনি শয়তানি করতেছেন? কার কাছে আপনি হাত পেতে আপনি উদাসীন? আপনার কাছে যদি আমি একটা জিনিস চাই যে ভাই আমার ওই জিনিসটা দাও, আর একদিক তাকায় থাকি, আপনি কি বলবেন? এই বেটা তুই আমার কাছে চাস, ওই দিক চাই শুষ্কের লেগে। আর আপনি আল্লাহর দরবারে হাত উঠাইছেন, আল্লাহর দরবারে আপনার হাতটা এখনো পাতা আছে, আর আপনি অন্য মানুষকে উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমনোযোগী উদাসীন কলবের, এরকম কলবের অধিকারী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া করবেন একাগ্র চিত্তে, আল্লাহর দরবারে হাত উঠাইবেন, কান্নাকাটি করবেন। কান্না যদি না আসে কান্নার ভান করবেন। ইসলামে মানে কোনো আমল লোক দেখানো এটা জায়েজ নাই। লোক দেখানো কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু কান্নার ব্যাপারে বলা হয়েছে যে তুমি কান্নাকাটি করো, আর যদি কান্নাকাটি তোমার যদি কান্না না আসে অন্তত পক্ষে তুমি কান্নার ভান ধরো। কান্নার কি ধরো? ভান ধরো। তা আমাদের তো কান্নাকাটি আসেই না, আরো বরং মানে দোয়া ধরে আর একদিক এদিক ওদিক তাকাই, এদিক ওদিক করি, বিভিন্ন প্রকারের মানে মনোযোগ দিয়ে থাকি। আমাদেরকে আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আগে হলো বুঝতে হবে, এরপরে হলো আমল। বুঝলামই না তার আমল করবো কি? এই 10 দিনের আর একটা গুরুত্বপূর্ণ আমল খুব খেয়াল করবেন, এই আমলটা খুব খেয়াল করবেন। এই 10 দিনের গুরুত্বপূর্ণ আর একটা আমল বা ইবাদত হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত নখ, মোষ, মানে অবাঞ্ছিত লোম ইত্যাদি ইত্যাদি যা কাটা লাগে আর কি, সব বুঝতে পারতেছেন আপনারা, এই জিনিসগুলো না কাটা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কুরবানি করার পর্যন্ত। তবে কাটবে কবে? এর আগেই যা কাটার আছে এর আগেই কেটে নেবেন, আর এই পর্যন্ত আর কাটবেন না। এটা একটা মুস্তাহাব আমল। এই আমলটা যারা কুরবানি করার ইচ্ছা করছেন তারাও এই আমল করবেন, আর যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারাও এই আমলটা করবেন। যাদের কুরবানি করার সামর্থ্য নাই কিন্তু সেও যদি এই আমলটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে এই কাজটাকেই কুরবানি হিসেবে গণ্য করে নেবেন। এমনকি কিতাবের মধ্যে আসছে ছোট বাচ্চা যারা আছে, মানে যারা একটু বুঝবান আর কি, যারা আমল করতে পারবে আর কি, সম্ভব হলে তাদের দ্বারা ওই আমলটা করানো, এর দ্বারাও সওয়াব পাওয়া যাবে। এরপরে আসেন এই 10 দিনের আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির দিন ছাড়া বাকি যে 9 দিন আছে এই 9 দিন রোজা রাখা। 9 দিন কি রাখা? রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনগুলোতে রোজা রাখা প্রত্যেকটা দিনের রোজা 1 বছরের রোজার সমকক্ষ। এজন্য এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করা। অন্তত পক্ষে আমরা যদি এই 9টা যদি নাও যদি পারি, জিলহজ মাসের 9 তারিখের যে রোজাটা আছে ওটা আমরা রাখার চেষ্টা করব। এটা অনেক ফজিলতপূর্ণ একটা রোজা, অর্থাৎ কুরবানির আগের দিন। কুরবানির যে আগের দিন আছে এই মাসলাটা ইনশাআল্লাহ আবার আমি আপনাদেরকে স্মরণ করাই দেবো সামনে, যেহেতু আলোচনা এসে গেল এই জন্য আমি বলতেছি যে 9 তারিখের যে রোজা এটা অধিক ফজিলতপূর্ণ। এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আমি যে হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইছি, আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফাত দিবসের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে এই মর্মে আশা রাখি যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, এই একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ আর পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। একটা প্রশ্ন আসে না যে হুজুর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে,
সামনের 1 বছরের হায়াত পাইলে না চিনি, আগে হায়াত পাইতে হবে, তারপরে গুনাহ করতে হবে, এরপরে না আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ যে অগ্রিম বলে দিলেন 1 বছর পূর্বের আরেক বছরের মানে পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। উলামায়ে কিরাম লিখছেন আল্লাহ চাহে তো এই আমলের বিনিময়ে, আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা তার 1 বছরের হায়াত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপরে আর 2টা পয়েন্টে কথা বলবো, খুব সংক্ষেপে শোনেন। আরেকটা হলো এই দিনগুলো আমরা জিকির আজকারের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। জিকির আজকারের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। অযথা বসে আছি, কোনো কাজ নাই, গল্প গুজব করতেছি, এরকম না করে জিকির আজকারের মাধ্যমে আমরা দিনগুলো কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা এই দিনগুলোতে তাহলিল বেশি করো। তাহলিল বলতে বোঝানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় কি তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়া। ওয়া তাকবীর, তাকবীর বেশি বেশি পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি পড়া। ওয়া তাহমিদ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি পড়া। আরেকটা হলো ওয়া তাসবিহ, তাসবিহ বলতে বোঝানো হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি পড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো আর সময় নাই, সময় থাকলে সুবহানাল্লাহ সওয়াব কত আপনাদেরকে আমি বলে বোঝাতাম। তা আমরা এই দিনগুলোতে এই তাসবিহাতগুলো আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করব। সর্বশেষ যে আমলটার কথা বলবো সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করছেন, সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে কি করা? হজ করা। বহুত মানুষ আছে তার উপরে আরো কয়েক বছর আগে হজ ফরজ হয়ে রয়েছে, সে হজ করে না, আছে না নাই? কি বলেন? আছে। দেখবেন যে ট্যুরে যায়, ভ্রমণে যায়, থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, ভ্রমণে যায়, কিন্তু তার মক্কা মদিনায় যাওয়া নসিব হয় না, আছে না? বহুত লোক আছে হজ ফরজ হয়ে রয়েছে এরপরে হজে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির উপরে সামর্থ্য আছে হজ করার, সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ করলো না, সে ইহুদি অবস্থায় মরুক অথবা খ্রিস্টান অবস্থায় মরুক, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ রাসূলের ঘোষণা, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, সে ইহুদি অবস্থায় মরুক আর নাসারা অবস্থায় মরুক, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কুরবানির দিনগুলোতে কুরবানি করবেন। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি করলো না, আল্লাহ রাসূল বলেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তো জিলহজ মাসের প্রথম 10 দিনের কতিপয় আমল সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন।